হ্যালো গাইজ, আপনাদের মাঝে আমি এমন একটা আইডিয়া নিয়ে আইছি। ওই আইডিয়া নিয়ে কাজ করলে আপনারা অবশ্যই সফলতা হতে পারবেন। আমি ওই আইডিয়া নিয়ে একটা এই যে ভিডিও বানাই, এখন আমি ওই আইডিয়া মানে আপনাদের মাঝেও শেয়ার করে দেই। আপনারা শেয়ার করে নিলে আমার কন্টেন্ট অনুযায়ী কাজ করবেন, আপনারাও অবশ্যই সফল পাবেন। তা প্রথমে আমি কি করব, প্রথমে আমি ওই কন্টেন্টের জন্য প্রথমে আগে আমি যাব ইনশটে। তো ইনশটে গেলাম আমি। ইনশটে কিছু অপেক্ষা করতেছেন। ইনশটে যাওয়ার পরে ভিডিওস ভিডিওস আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাই ভালোভাবে। এখানে চাপ দেবেন, এখানে চাপ দেবেন, এখানে চাপ দেওয়ার পরে এখানে চাপ দেওয়ার পরে তারপর এরকম আসবে নিউ নিউ বাটনে চাপ দেবেন। নিউ বাটনে চাপ দেওয়ার পরে আপনারা আমি যে ভিডিওটা সিলেক্ট করতে বলবো ওই ভিডিওটা সিলেক্ট করবেন। আমার ভিডিওটা ইউটিউব হাতে নেওয়া আছে, তা অবশ্যই আমি ভিডিওটা নিলাম আমি। এই ইনশট লোগোটা সারিয়ে নেবেন। এই এখানে আছে ইনশট লোগোটা সারিয়ে নেবেন। সারিয়ে নিলে আপনাদের সুবিধা হয় আর কি। সারিয়ে নিলে আমি নিতাছি, দাঁড়ান একটু অপেক্ষা হচ্ছে। সারিয়ে নিয়ে গেছি। প্রথমে ভিডিওটা দেখেন, ভিডিও দেখা পর্যন্ত ভিডিওটা একটু লম্বা হবে, তো এটা নিয়ে বেশি ঘাবড়াবেন না। প্রথমে ভিডিওটা দেখেন, তারপর সে করবেন। প্রথমে এরকম ভিডিওটা দেখবেন, একটা বোতল ভাঙে গেছে, বোতলটাতে সিঁড়িটা পড়তেছে। আমি কোনো ভয় যদি দেবো তো অল্প সীমিত আপনাদের ভিডিওটা করবেন। ভিউ যদি না আসে আমি কথা দিলাম আর ভিডিও করব না। আমি এইটা দিয়ে ভিডিও দিয়ে সফল পেয়েছি। আর ভিউ যদি না আসে আমি আর ভিডিও করব না, একদম কথা সোজা। ভিউ আসবেই, কথা দিলাম আমি। প্রথমে আমি এখানে আমি পি দেবেন, ভালো করে করে দেখাই, জুম করে দেখাই। এখানে আপনারা চাপ দেবেন, এখানে এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে কানেক্টেড চাপ দেবেন। যারা এডিট করতে পারেন অবশ্যই এডিট করে দেবেন। এখানে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ফটোতে চাপ দেবেন। যারা আমি পড়ে শোনাইতেছি, যারা জানে না আর কি ফটো ইংলিশ, তারা ফটোতে আমি কইতেছি ভালো করে শুনবেন, তো আপনারা কিছু জানতে পারবেন। ফটোতে চাপ দেওয়ার পরে আপনারা মেসি, রোনালদো, তারপরে এমবাপ্পে, বিরাট কোহলি আপনারা সবাই চেনেন। আপনারা আগে বিরাট কোহলির পিক নেবেন। বিরাট কোহলির পিক নিয়ে তারপরে এখানে আপনারা নেবেন, গোল আকার নেবেন। গোল আকার নিয়ে এখানে মাঝ বরাবর করে নেবেন। আমার পাশে দেখেন মাঝ বরাবর হয়ে গেল। তারপরে ছোটো আকার নেবেন। ছোটো আকারে নেওয়ার পরে এই ভিডিওটার পিকটা আপনি করে নেবেন, লম্বা করে নেবেন। লম্বা করে নেওয়ার পরে তারপর সেই পাকে চাপ দেবেন। তারপর আবার ওই জায়গায় যাবেন, আবার একটা পিক নেবেন। এবার বিরাট করে পিক নেব। বিরাট করে পিক নিয়ে লম্বা করেও পিকটা লম্বা করে তারপর এখানে করব। এখানে আবারও গোল করব। আবারও গোল করে এখানে মাপ মতন সাজিয়ে নেব। মাপ মতন সাজিয়ে নেওয়ার পরে মাপ মতন নেব। মাপ নেওয়ার পরে আবার একটা পিক নেব। এবারকে আমি মেশিন নেব। মেশিন নেওয়ার জন্য মেশিন নিলে অনেক অডিয়েন্স আসবে। আপনার অন্যটাও নিতে পারেন, এটাও নিতে পারবেন। মেসি ভাইরাল তা সবাই ভিডিওটা দেখবে বেশি করে। তো মেশিন নিলাম আমি। আপনাদেরকে আমি ভিডিওটা তাড়াতাড়ি করে দেখাবো, কারণ আমি ভিডিও করতেছি। আমি করলে অনেক সময় লাগতো, ধীরে ধীরে করতাম, কোনো করতাম না, চাপ নিতাম না। আপনারা ধীরে ধীরে করবেন, চাপ নেবেন না। আর শর্টকাটে করতে চাবেন না। শর্টকাট করতে গেলে কিছু সফলতা পারবেন না। শর্টকাট কিন্তু করতে যাবেন না। ভিডিওটা হয়ে গেল। আপনারা এইটা সোজা করে নেবেন। এই লাইনটার জন্য সোজা হওয়া যায়, যত ভালো এডিট করবেন তত ভালো। সোজা নেওয়ার পরে এবারকার ডাউনলোড করে নেবেন। এক্সপোর্ট হয়ে গেল। ইনশটে অনেকে কাজ জানে না, ইনশটের কাজ ভালো করে নেবেন। ইনশট দিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, কারণ ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে হইতেছে, ডাউনলোড হোক। দেখেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে
এই ভিডিওটা আমাদের কোনো আর কাজে লাগবে না, এটা ডিলিট করে দেব, ইনশটে থাকবে না। আর ডিলিট করার পরে আবার নিউ বাটনে আসবেন। নিউ বাটনে আসার পরে এখানে যে ভিডিওটা আমরা করলাম ভিডিওটা চাপ দেবেন, আবার ওই ভিডিওটা নেবেন। ওই ভিডিওটা নেওয়ার পরে যেটা এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পরে আবার এই যে ইনশট লেখাটা এই যে কোর্সে চাপ দেবেন, কোর্সে চাপ দিলে করবেন, চাপ দিয়ে শেষ। ইনশট প্রো আছে ওইটাতে চাপ দেবেন না কেউ। চাপ দিলাম, দেখেন উড়ে গেল। তারপর এখন কি করবেন, আপনারা এখানে যাবেন, এই টেক্স আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এই টেক্স বাটনে চাপ দেবেন। টেক্স বাটনে চাপ দিলে আপনারা করবেন, এই টেক্স বাটনে চাপ দিলাম। তারপর এখানে গেলাম, গুণ যেটা লেখা, গুণ লেখাটা এঙ্গেলে লম্বা করে নেবেন। আপনাদের এখানে লাল আছে, তা আমি এখানে করে নেব, লাল করে দেব। লেখাটা আপনারা লাল করে নেবেন, লাল করে নেবেন। এই যে আমি লাল করে নিলাম, মাপ মতন বসিয়ে নেবেন। আমি লাল করে নেওয়ার পরে এটা গোটালে লম্বা করে দেব। লম্বা করে দেওয়ার পরে লম্বা করে দিলাম। তারপর এখানে কপি করে নিয়ে এ পাশে সরিয়ে দিলাম। তারপর এখানে কি করবেন, আপনারা এখানে নেওয়ার পরে ওখানে টিক চিহ্ন নেবেন। আপনি আবার টেক্সে যাবেন, টেক্সে যা আবার টিক চিহ্ন লিখবেন। এই টিক চিহ্ন আইকনটা সবার মাঝে থাকে, টিক চিহ্নটা অন্য কালার নেবেন। অনেকে পাতা কালার নেবেন, নীল কালার নেবেন। আপনারা আমি এই কালার নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন কালার নিয়েছি। যেটা ইচ্ছা লালও নিতে পারে না, করে নিতে না, আপনাদের ইচ্ছা। আমি এই কালার নিলাম। এই কালার নিয়ে মাপ মতন বসিয়ে নিলাম আমি। এই কালার নেওয়ার পরে এখন সাইজ মতো করবেন। বোতলটা যেখানে ভাঙে গেছে এখানে ক্রস চিহ্ন আমি দেখতে পাচ্ছেন, এই যে কীভাবে আমি কাটতেছি। আপনারা আমাকে ভালো করে লক্ষ্য করেন। এই সময় যদি ফোনটা যে টানি নিয়ে যান ভিডিওটা, আপনারা কিছুই বুঝবেন না। এখন এইটাই এখানে আপনারা কাটিয়ে নিয়ে যাবেন। ভালো করে বসে নেবেন। দেখেন ভিডিওটা ভেঙে, এই যে বোতলটা ভেঙে গেছে, এখানে করবেন। মানে আপনারা এখানে 680 এখানে কাটিয়ে নেবেন। টিকসেনোটা এখানে মেশি নেবেন। এই কন্টেন্ট বানাইলে আপনারা অবশ্যই সফল হবেন, আমি ইনশাল্লাহ কথা দিলাম। আমি এই কন্টেন্ট বানিয়ে আমিও পাচ্ছি। ভিউ আসে নাই এমন একটা কথা না, ভিউ আসছে। আর এই বিষয় ওই যে ভিডিও সবগুলো বাইরের দেশ দেখবে, বাংলাদেশি কমপক্ষে 10-12% দেখবে, ইন্দোনেশিয়া দেখবে 60-70%, তারপর ইন্ডিয়া বা যে ইন্ডিয়া কিছু পার্সেন্ট দেখবে, কিন্তু মোট 100% ভিডিও দেখবে, কিন্তু ইন্দোনেশিয়া বেশি দেখবে। ধরতে গেলে ইউএসএ কিছু দেখবে, তাই হয়ে গেল। আপনারা ইউটিউবে যা সার্চ দিয়ে একটা টিক চিহ্ন এরকমও দেখবেন, আমি দেখাচ্ছি। আপনাদের যদি এই ইয়াটা না থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এইটা আপনাদেরকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে বা ইমোতে দিয়ে দেব। এই যে এই যদি শব্দটা না থাকে ক্রস চিহ্ন, আপনারা করবেন, এই সাউন্ডটা পুরোটা করে দেবেন, এটা মুছে ফেলাইবেন, নিচে নামিয়ে ফেলাইবেন। তাই এটা মাপ মতো বসিয়ে নেবেন। দেখেন আমি মাপ মতো বসিয়ে নিলাম, মানে বোতলটা যেখানে ভাঙবে ওখানে যেন শব্দ হয়। দেখছেন আমি বোতলটা ভাঙছে যেখানে, ওখানে ক্রস চিহ্ন ওটাও শেষ, শব্দ হওয়া শেষ। আপনার কথাগুলো আমার ভালো করে লক্ষ্য করবেন। এখন এটা টানিয়ে এই পাশে কপি করে নেবেন। কপি নেওয়ার পরে বোতলও ভাঙা শেষ, এটাও ক্রস হওয়া শেষ। আমি এডিট করছি, আপনারা ধীরে সাস্তে করবেন। ধীরে সাস্তে করলে কি হয়, আপনারা নতুন করতেছেন, আপনারা নতুন কন্টেন্টের জন্য আপনাদের সুবিধা হবে। আমি অনেকদিন হাতে করতেছি, তাই জন্য আমি তাড়াতাড়ি করতে পারতেছি, কিন্তু আপনারা ধীরে ধীরে করবেন। এই যে হয়ে গেল, টিকসেনে উঠে গেল, শব্দ কিলুক কিলুক হয়ে গেল। আপনারাও করবেন, হাসবেন না, ভালো করে শুনে গেছেন। হওয়ার পরে এখন আপনারা এই আর একটা ভিডিও নেওয়ার জন্য এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে একটা ভিডিও নেবেন। আর একটা ভিডিও নেওয়া লাগবে, রিংটোন গেলে করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আপনারা যদি চান, আপনারা যদি
নো কপিরাইট রিংটোন চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নো কপিরাইট এই যে রিংটোন দেবো। আর আপনারা ফেসবুকেতে যারা দেখবেন ইনবক্স করবেন, নো কপিরাইট আমি রিংটোন দেবো। নো কপিরাইটের জন্য কোনো কপিরাইট ইস্যু দেখবেন না। আর আপনারা সাউন্ডটা মাপ করে নেবেন, আমি যেমন করে দিচ্ছি ওই রকমই করে দেবেন। এইটা সাউন্ডটা আমি দেবো 30% করি, 30% করে দেবো। তারপর যেটা আমি যে ভিডিওটা, এই ভিডিওটা আমি 40% এই যে সাউন্ড করে নেব, ফুল 40%। এই যে সাউন্ড ভলিউম বাড়া, ভলিউম সব দিয়ে ইয়ে করে নেবেন। এই যে ভলিউম আপনারা যদি না চেনেন, আমি ভলিউম করে দিতেছি। এইটা হচ্ছে ভলিউম, এইটা হচ্ছে ভলিউম, অনেকে আপনারা চেনেন। ভলিউমটা করে নেবেন। তারপর আমি কি করব, ভয়েস দেবো। এখন ভয়েস দেওয়ার জন্যে প্রথমে আমি ভালো করে দেখাই ক্লিয়ারলি। ভয়েস দেওয়ার জন্যে নতুন কন্টেন্ট যারা, তাদের তো অসুবিধা হবে। অডিওতে সব দেবেন। অডিও সব দেওয়ার পরে এখানে দেখুন রেকর্ডে সব দেবেন। তারপর অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে পরে অ্যালাউ করে দেবেন। তারপর সেখানে বোতল ভাঙি যাওয়ার আগে, প্রথম বোতল ভাঙি যাওয়ার আগে এমবাপ্পি প্রথমে চাইছে, পাপ্পি। তারপরে দেবেন এটা বোতল ভাঙি যাওয়ার পরে, এটা বোতল যখন ভাঙে শেষ, আর একটা বোতলে দেবেন। বিরাট কোহলি বলবেন। আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন। এবার ভিডিওটা শেষ, এবার আর একটা যে আওয়াজ আছে মেসি, এবারকার মেসির জন্য বলবেন। এই 3 স্টেপ হয়ে গেল, ভালো করে শুনে নেবেন। বিরাট কোহলি, মেসি, দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা কেমন করলাম। আপনারা অবশ্যই এরকম করে নেবেন। আর আপনারা ভিডিওটা ভালো করে নেবেন, একবার এক্সপোর্ট করে নেবেন। এই যে এক্সপোর্ট হয়ে গেল। আপনারা যদি ভিডিওটা নো কপিরাইট সাউন্ড না পান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নো কপিরাইট সাউন্ড দেবো। আপনারা যদি ভিডিওগুলো না পান, আপনাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাকে ফেসবুকে যদি হাতে দেখেন, আমাকে মেসেজ করে জানাবেন ইনবক্সে, আমি অবশ্যই পাঠিয়ে দেবো। আর কমেন্ট করবেন ইউটিউবে দেখলে, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিউ পাবেন। ইনশাল্লাহ কথা দিলাম, আমি ভিউ পেয়েছি, আপনারা কোনো ভিউ পাবেন না এটা একটা কথা না, ভিউ পাবেন ইনশাল্লাহ, আমি বলে দিলাম, আমিও ভিউ পাই। আশা করি ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও।